হ্যালো, আমি বাংলা পক্ষ সংগঠনের সদস্য হিসাবে আমরা সাংগঠনিক যে আমাদের চিন্তাভাবনা তার উপরে দাঁড়িয়ে আমাদের যে বাঙালি জাতির সুরক্ষার জন্য যে বাংলা পক্ষ সংগঠন আছে সেই সংগঠনের আজকে যে বিষয় নিয়ে আমাদের এখানে অনুষ্ঠানটা হচ্ছে সেটা বলা যায় একটা ছোট প্রতিবাদ সভা। আমি শান্তিপুরবাসীর কাছে অনুরোধ করব এবং শান্তিপুরবাসীর মা বোনেদের কাছে আমি বিষয়টা বলতে চাই। আগামী দিনে রেলওয়ে যে মা বোনেরা রেলওয়ে যে গ্রাহক হিসাবে যখন তারা ভ্রমণ করে সেই ভ্রমণ করার সময় যে ধরনের পরিষেবা পাওয়া উচিত অন্তত টয়লেটের ব্যাপারে, সেই টয়লেটের বিষয়টা নিয়ে আমাদের খুবই চিন্তার বিষয় এবং লজ্জার বিষয় যে অপরিচ্ছন্নতা এবং যা খুশি পয়সা নেওয়া এই প্রবণতা দিন দিন বাড়ছে এবং আমাদের বাঙালি মা বোনেরা যথেষ্ট সহজ সরল চিন্তা ভাবনায় তারা যা চায় দিয়ে দেন, তাড়াতাড়ি যেতে হয়, ট্রেন ধরতে হয়, বিভিন্ন বিষয় থাকে। অতএব আমরা শান্তিপুরবাসী মা বোনেদের কাছে অনুরোধ করব, আপনারা আগামী দিনে যে ঘটনা বৃহস্পতিবার ঘটেছে সেই ঘটনার প্রেক্ষিতে আমাদের একজন রেলওয়ে যাত্রী তিনি এই বিষয় নিয়ে প্রতিবাদ করার মধ্য দিয়ে আমাদের একজন আরপিএফ স্টাফ তিনি তাকে হিন্দি বলতে বাধ্য করেন এবং হিন্দিতে কথা বলা বাধ্য করার যে ব্যাপারটা, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা বাঙালি, আমাদের বাংলা ভাষা হচ্ছে আমার মায়ের ভাষা। আমরা বাঙালি হিসাবে আমরা হিন্দি কথা বলবো, কারণ ওই ল্যাঙ্গুয়েজের সঙ্গে তো আমাদের কোনো সম্পৃক্ত নেই। আমরা রবীন্দ্রনাথের বাঙালি জাতি, আমরা নেতাজির বাঙালি জাতি, সেই হিসাবে আমরা বিদ্যাসাগরের বাঙালি জাতি, আমরা রাজা রামমোহনের বাঙালি জাতি। তাহলে আমার বাঙালি মা বোনেরা কিভাবে হিন্দি ভাষায় কথা বলবে যে জোর করে বলা, চাপিয়ে, এবং তাকে আরপিএফ অফিসে নিয়ে যাওয়ার জন্য যে প্রেশার করা হয়েছিল সেটাও খুব লজ্জাজনক। কারণ টয়লেটে ঘটনা হয়েছে পয়সা বেশি নেওয়ার ব্যাপারে। তাহলে টয়লেটে যদি পয়সা নেওয়ার জন্য যে অভিযোগটা ছিল সেই অভিযোগটাও কোনো একজন আরপিএফ এর স্টাফ আসতেই পরে এসে তিনি নিরপেক্ষভাবে কথা বলবেন, এটাই আমরা আশা করব। কিন্তু খুবই দুঃখের সঙ্গে বলছি, শান্তিপুরের মা বোনেদের এবং রেলে ভ্রমণ করা যে মা বোনেরা দৈনন্দিন তাদেরকে অবগতির জন্য বলছি, আগামী দিনে এই ঘটনাটা যেভাবে ঘটেছে সেটা আপনাদের সামনে আগে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন, আমিও একটু বলতে চাই যে যদি আপনার ঘরের কোনো মেয়ে বা আপনার ঘরের কোনো মা বোনেরা তারা যদি এইরকম পরিস্থিতিতে পড়ে, সবাই তো তাদের সঙ্গে মুখ লাগাতে পারবে না যে 1 টাকার জায়গায় 2 টাকা, 2 টাকার জায়গায় 10 টাকা, এই ধরনের বিষয়গুলো হচ্ছে। এটা খুবই খারাপ, অশুভ সংকেত এগুলো। এই বিষয়টা নিয়ে আমরা শান্তিপুরের মা বোনেদের, রেল ভ্রমণকারী গ্রাহক যারা আছেন তাদেরকে বাংলা পক্ষের সংগঠনের যে আমরা যে প্রতিবাদ যে সভা, সেই সভাগুলো আমরা প্রতিনিয়ত করি, তাদেরকে আমরা বলবো বাংলা পক্ষ সংগঠনের পক্ষ থেকে যে বিষয়টা আরো বলবো যে শান্তিপুরের মা বোনেরা যারা রেল পরিবহনের মধ্যে সঙ্গে যাতায়াতের পরিবেশে এই ঘটনা ঘটলে আপনারা বিষয়টা নজরে রাখবেন। জয় বাংলা।